হচ্ছে আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ বিকেলে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে অংশ নেবেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 107তম জন্মবার্ষিকী। 1918 সালের এই দিনে তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সিলেটের বর্তমান ওসমানীনগর উপজেলার দয়ামির গ্রামে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। সেই বছর 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দেয়। তার অসাধারণ সমর নেতৃত্বে 71 সালে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বাঙালি জাতি অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জনগণই মুখ্য ভূমিকা পালন করবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি গতকাল সিলেট জেলা কালেক্টরেটে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও যথাযথ প্রস্তুতি নিতে হবে। মাদককে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যতম হুমকি উল্লেখ করে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্সে অবলম্বনের নির্দেশ দেন। এছাড়া পরিবেশ রক্ষায় সিলেটের পাথর খেকুদের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। কৃষি ও কৃষকদের উন্নয়নে গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করতে হবে। এর আগে তিনি সিলেটের বিজেপি সেক্টর হেডকোয়ার্টার্স এবং পুলিশ লাইন্স পরিদর্শন করেন। ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সাদা পাথর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের আরও উন্নত সেবা দিতে টুরিস্ট পুলিশের 2টি হেল্প বুথ স্থাপন করা হবে। সেখানে পর্যটকরা তাদের সমস্যার কথা বলতে পারবেন টুরিস্ট পুলিশের কাছে। গতকাল কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় স্থানীয় স্টেক হোল্ডার এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবে, বাঁচবে দেশ শীর্ষক উদ্বোধনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ডক্টর ফজলুল আলী। এ সময় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে দুর্নীতি নির্মূল করতে সরকারের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম। এই সময় উপজেলার 107টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনোনীত শিক্ষক প্রতিনিধির নিকট একটি করে প্রজেক্টর ও ল্যাপটপ হস্তান্তর করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় জব্দকৃত প্রায় 61,900 ঘনফুট ভাঙা সাদা পাথর নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ সরকারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। এই নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ বিএমডি পরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন মোরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের বিএমডির অনুকূলে 2 লাখ টাকার ফেরতযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত প্রদান করতে হবে।
নিলামে অংশগ্রহণের জন্য নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 4 সেপ্টেম্বর সকাল 10:30 থেকে 11টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই দিন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে সকাল 11টায় নিলাম কার্যক্রম শুরু হবে। নিলামে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের সময় অফেরতযোগ্য 500 টাকা নগদে প্রদান করতে হবে। একই সাথে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি প্রদর্শন করাও বাধ্যতামূলক। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:33 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।